ওগুলো সব কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন কিছু দিনের জন্য, বেশি দিনের জন্য না, কিছু দিনের জন্য মেহমানদারিতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। যে হে বান্দারা, যখন তোমার মেহমানদারি শেষ তখন তুমি তোমার গন্তব্যস্থানে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানবকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দা, দুনিয়ায় বেশি দিন যখন থাকবে না, একদিন যখন তোমরা পরকালে পাড়ি দিবে, পরকালে পাড়ি দেওয়ার পরে সর্বশেষ একটা ময়দান হবে, যে ময়দানটার নাম হচ্ছে হাসরের ময়দান। হবে না? হাসরের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোকে যখন হাসরের ময়দানে যখন আমার আল্লাহ উত্তোলন করবেন, একত্রিত করবেন, এমন হাসরের ময়দান হবে যে ময়দানে মানুষ একমাত্র নিজের জায়গাটা দখল করে থাকবে। হাসরের মাঠে এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, হাসরের মাঠে অসংখ্য অগণিত জায়গা পাওয়া সম্ভব হবে না। হাসরের মাঠে ইচ্ছা করলে আপনি হাঁটতে পারবেন না। হাসরের ময়দানে ইচ্ছা করলে আপনি যেটাই সেটাই ঘোরাতে বেড়াইতে পারবেন না। অসংখ্য জায়গা পাবেন না, অসংখ্য স্থান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষকে যখন আমি আল্লাহ একত্রিত করব, একত্রিত করার পরে মানুষ এমনভাবে স্থিতিশীল হয়ে দাঁড়িয়ে থাকবে, মানুষ চলাচল করার সুযোগ সুবিধা পাবে না, এমন জায়গা পাবে না। ইচ্ছা করলে আমি আমার শরীরটাকে দাঁড়াইতে পারবো, ইচ্ছা করলে আমি যেটাই সেটাই ঘুরাইতে বেড়াইতে পারবো। আল্লাহ বলেন, না, এমন ভাবে আমি তোমাদেরকে উন্নয়ন করে রাখবো, শুধুমাত্র তোমরা তোমাদের পজিশনটা নিয়ে দাঁড়াইতে পারবে, এমন জায়গা তোমার জন্য নির্ধারিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকল প্রাণীগুলোকে আল্লাহ হাসরের মাঠে উঠানোর উপরে দেখা যাবে। হাসরের ময়দান কায়েম হচ্ছে না, বিচার হচ্ছে না, বিচার হচ্ছে না, কিন্তু আমার আল্লাহ সকল প্রাণীকে হাসরের বিশাল মাঠে উত্তোলন করবেন। উত্তোলন করার পরে নিজ নিজ জায়গায় সকলে দাঁড়িয়ে থাকবে, নিজ নিজ জায়গায় সকলে দাঁড়িয়ে থাকবে। বছরের পর বছর পরে চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, কিন্তু দেখা যায় হাসরের বিচার কায়েম হচ্ছে না, হাসরের ময়দান কায়েম হচ্ছে না। 50,000 বছর চলে যাবে, 50,000 বছর চলে যাওয়ার পরে দেখা যাবে হাসরের ময়দানে বিচার শুরু হয় নাই, বিচার শুরু হয় নাই। ইচ্ছা করলে আল্লাহ শুরু করতে পারে, ইচ্ছা করলে আল্লাহ শুরু করতে পারেন। আল্লাহ যদি বলেন কোন হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 50,000 বছর চলে যাবে, কিন্তু আমি আল্লাহ হাসরের বিচার, হাসরের ময়দান কায়েম হবে না। একমাত্র একজনের অপেক্ষায় থাকবো, একমাত্র একজনের অপেক্ষায় থাকবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় আমরা থাকবে। যেই আল্লাহর হাবিব বলেন, ও আমার মোলা, ও আল্লাহ, হাসরের ময়দান কায়েম হয়ে যাক, বিচার কার্যক্রম শুরু হয়ে যাক, সেই দিন আমার আল্লাহ হাসরের বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর প্রতি আমার আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধুগণ আমি আপনার শান মান আমি একবার
জিকিরকে বর্ণনা বন্ধ করে দিয়েছি। পৃথিবীর সব যদি একদিকে রাখা হয় আর আপনার হাবিবের শান যদি একদিকে রাখা হয়, একটা ফুটা শানের সমতুল্য সারা পৃথিবী হবে না। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো ভাইয়েরা, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, কিন্তু দুনিয়ার মানুষ দুঃখ লাগে, আঘাত লাগে, কষ্ট লাগে। ভাইরা আল্লাহ বলেছেন আপনার হাবিবকে আপনার শানকে আমি বুলন্দ করে দিচ্ছি। এটা বলছেন আমার আল্লাহ। আর দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ আল্লাহর হাবিবের শানকে নিচু করে কমায়। আমি কি মিথ্যা বলছি? আল্লাহ বলছেন হাসরের ময়দান কায়েম হবে না, 50,000 বছর চলে যাবে। ইচ্ছা করে তো আল্লাহ শুরু করে দিতে পারে, কিন্তু আল্লাহ শুরু করেন না। একজনের অপেক্ষায় রয়েছেন যিনি বলবেন হে আল্লাহ ময়দান কায়েম হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক, তখন আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন। এর আগে শুরু করবেন না। ইচ্ছা করে আল্লাহ পারেন, কিন্তু কেন আল্লাহ করবেন না? আল্লাহ বলছেন হাবিব ইচ্ছা করলে আমি হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করতে পারি, ইচ্ছা করলে আমি হাসরের ময়দান কায়েম করতে পারি, কিন্তু করব না। কেন করব না জানি? দুনিয়ার সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোকে আমি তোমার ইজ্জত এবং সম্মান দেখানোর জন্য ও আমার বন্ধু 50,000 বছর যদিও চলে যায়, যেই পর্যন্ত আপনার পারমিশন পাই নাই সেই পর্যন্ত আমি হাসরের ময়দান কায়েম করব না। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেছেন আমার আল্লাহ, নবী না। এই কথাটা বলতেছেন আমার আল্লাহ আপনার পারমিশন পাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রে, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু ওই আল্লাহ বলছেন নবী গো আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আপনার পারমিশন পাইব না, ততক্ষণ পর্যন্ত যার 50,000 না 50 লক্ষ বছর চলে যাক, তারপর আমি হাসরের মাঠ কায়েম করব না, হাসরের বিচার শুরু করব না, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দিবেন। সুবহানাল্লাহ। শরীরে তো শরীর গরম হয়ে যায়, নবীর সামনে বলে শরীরে আঘাত সৃষ্টি হয়। আল্লাহ কোন 50,000 বছর চলে যা ময়দান কায়েম হবে না আপনার অনুমতি ছাড়া। আর হে হয় কয় হাসরের ময়দানে নবীরা যার যাবে ইয়ামসি রাখবো, কেউ কারোর পক্ষে সম্ভব না। আর উম্মতের জন্য সুপারিশ করা দূরের কথা। আউযুবিল্লাহ। কষ্ট লাগে। যখন আল্লাহর হাবিব এসে বলবেন আল্লাহ শুরু হয়ে যাক, তখন আল্লাহ হাসরের ময়দানে মাসের বিচার কার্যক্রম শুরু হবে। আর যে ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো কোটি কোটি আল্লাহ বান্দাগণ, নবীর কোটি কোটি অসংখ্য অগণিত নবীর উম্মতগণ দাঁড়িয়ে থাকবেন, সেই কঠিন দিন কাহার হবে গলা পানি, কাহার হবে নাক পর্যন্ত পানি, কাহার হবে কানের নদী পর্যন্ত পানি, সূর্য মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে পড়ে যাবে। ওই মাথার মগজ গলে প্রত্যেকের নিজ নিজ স্থানে, আমি যেই জায়গায় থাকবো আপনি যেই জায়গায় থাকবেন আপনার পরিসর মতো আপনার অবস্থা সৃষ্টি হবে, আমার পরিসর মতো আমার অবস্থা সৃষ্টি হবে। মাথার মগজ গলে পড়ে যাবে, ওই মগজ দ্বারা আমার জায়গাটা এমন অবস্থা হয়ে যাবে, হয়তোবা যদি নেক আমল করে থাকি, যদি ভালো আমল করে থাকি, হয়তো আমার এমন অবস্থা নাও হতে পারে, আপনার এমন অবস্থা নাও হতে পারে। আর যদি দুনিয়ায় অন্যায় কোনো বিচার করে, অপরাধ করে, আল্লাহ নাফরমানি করে যদি দুনিয়া শেষ করে দিয়ে থাকি, তাহলে বিশ্বাস করতে হবে আসলে ময়দানে আপনার নাক পর্যন্ত পানি চলে আসবে, আপনার গলা পর্যন্ত আসবে, আপনার মাথা পর্যন্ত ওই কামে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। প্রত্যেকে জীবনের ডায়েরি মিলাইয়া
দেখি আমরা কি করছি না করছি। হাসরের ময়দান কায়েম হবে, যখন বিচার কার্য শুরু হবে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ এমন অবস্থায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ রাখবেন। দুনিয়ার উত্তর এবং দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব, আমরা প্রভাব কাটি আছে। আমরা কি কোনোদিন দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মাপছি না। কিন্তু দুনিয়ার দক্ষিণ থেকে উত্তর, মাসিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুর জন্য খবর একটা বিষয় করে দিয়েছি। আমার বন্ধু মাসিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, সারা এরিয়ার ভিতরে যা কিছু আছে আমার নবীজি হাতের তালু দেখতে আছে। সুবহানাল্লাহ। কিভাবে জানেন? যে আল্লাহ বলছেন যেইভাবে আয়না দিয়ে তুমি তোমার মুখকে স্পষ্ট দেখতে পারো, তোমার চেহারা দেখতে পারো, তোমার গঠনাকৃতি দেখতে পারো, এমনি ভাবে নবীজি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া, বুখারী শরীফের হাদিস। এটা কিন্তু অবিশ্বাস করার কিছু না, অবিশ্বাস করলে ঈমান থাকতো না। এটা বুখারীর সহিহ হাদিস। ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া মা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামাহ কান্নি আনজুরু ইলা কাফি হাদা। ওই হাদিসের মধ্যে বলছেন আল্লাহর হাবিব দুনিয়াটাকে ওভাবে অবলম্বন করলেন যেভাবে হাতের মধ্যে একটা আয়না নিয়ে পড়ে কোন মানুষটার চেহারা স্পষ্টভাবে দেখতে পারে, হাতের তালুটার কাছে গিয়ে যেভাবে দেখতে পারে, আমরা হাতের তালুটা যেভাবে আমাদের চোখের সামনে নিলে একেবারে নিকটে দেখি, একেবারে কাছাকাছি দেখি, ওই হাদিস দ্বারা প্রমাণ হবে আল্লাহ বলছে যে আমার হাবিবের কাছে সারা দুনিয়া মাসিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত যে এরিয়া আছে, যে বেষ্টিত পৃথিবী আছে, ওই পৃথিবীটা আমার হাবিব হাতের তালু যেভাবে দেখতে পান, এইভাবে সারা দুনিয়ার সবকিছু আমার হাবিব দেখতে পান। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সবকিছু যদি নবী দেখতে পান, তাহলে নবীর ক্ষমতা কম না বেশি? এটা কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আল্লাহ বলছেন এগুলা। আর আমরা বলি যে নবী তো সাবাত করা দূরের কথা, নাউযুবিল্লাহ। নবী ওই কোথায় থাকবে, এটা যে ওই নবীর চিন্তার বিষয়। নাউযুবিল্লাহ। দেখেন আসতেছে নবী কিভাবে থাকবেন আর নবী কিভাবে তোমার করা, এগুলো দেখো। বিচার শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা সকলেই যার মনে ইয়া নফসি বলে তা করতে থাকবেন। দয়া করার মতো, মায়া করার মতো কেউ নাই। 1,23,999 জন পয়গম্বর, 1,23,999 জন পয়গম্বর সকলেই ব্যর্থ। অনেক কম হাদিস সংক্ষেপে বলি, 1,23,999 জন পয়গম্বর ব্যর্থ। 1,23,999 জন পয়গম্বর ব্যর্থ। তাহলে 1,24,000 হওয়ার মতো বাকি আর কয়জন থাকে? একজন থাকে। আল্লাহ বলেছেন 1,23,999 জন পয়গম্বর ব্যর্থতা স্বীকার করবে, ব্যর্থ হয়ে যাবেন। আমরা যখন কাঁদতে থাকবো আসরের মাঝে, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আমাকে দয়া করার মতো কেউ নাই। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, একটা ব্যবস্থা করে দাও, একটা ব্যবস্থা করে দাও। কোনো ব্যবস্থা হবে না, শুধু কাঁদতেই থাকবো, চিন্তিত হয়ে থাকবো, কাঁদতেই থাকবো।
তুমি সুপারিশ কি বলতে পারো? ও আদম আলাইহিস সালাম, আপনি তোমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম, আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম গো, আমরা আপনার কাছে অথবা আমি আপনার কাছে একটা আরজ করতে চাই। ময়দানে আসলে বিপদে পড়ে গেছি, কঠিনতম বিপদে পড়ে গেছি। আদম আলাইহিস সালাম, আমাকে যদি আপনি একটু দয়া করেন, আমাকে যদি আমার জন্য যদি আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে যদি আপনি একটু আমার জন্য একটু বলেন, মনে করে কি সাথ পেয়ে যাব। আদম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে বলা সম্ভব না, সুপারিশ করা সম্ভব না। কেন সম্ভব না? আদম বলবেন, আমি আমার জন্য চিন্তিত, আমি আমার জন্য ব্যথিত। আমার কি হবে, আমার কি হবে? আমি কিভাবে তোমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব? আদম আলাইহিস সালাম বাহানা দিয়ে আল্লাহর বান্দাকে দোয়া দিবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। একটা কাজ করতে পারো, তোমরা অন্যত্রে চলে যাইতে পারো, কারণ আমার পক্ষে সম্ভব না। আমি ওই চিন্তিত আছি, আমার কি অবস্থা হবে। তখন ব্যর্থতা স্বীকার করে আদমকে বলবো, ও আদম আলাইহিস সালাম, তাহলে কোথায় যাবো একটু রাস্তা দেখিয়ে দেন। মানুষ যখন বিপদে পড়ে যায় অথবা আমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, যদি কোনো জ্ঞানী ব্যক্তি তার পথে পৌঁছি যে বাবা ভাই আমি একটা বিপদ পড়ছি, আমার এক বাঁচার জন্য যুক্তি দেন, তখন উনি চিন্তা করে দেখবে যে যদি দেখা যায় যে আমাকে যুক্তি দেওয়ার মতো সম্ভব, তাহলে উনি যুক্তি দিবে, বলবে ভাই তো বাবা আমি পারতাম না, অমুকের কাছে চলে যাবো, দুনিয়ার চেনা তুমি জানা নেই। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার মধ্যে একটা সন্দেহ আছে, একটা সন্দেহ থাকে। আমার জীবনে আমি একটা ঘটনা করেছিলাম, ওই ঘটনাটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। ঘটনাটা তো ঠিকটা আদম আলাইহিস সালামের জীবনে একটা ঘটনা ঘটেছিল। যদিও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আদম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছিলেন, তারপরেও তো উনি ওই বিষয়টা নিয়ে মর্মাহত যে আমি তো জীবনে একটা স্লিপ করেছিলাম, নির্মল আল্লাহ আমাকে মায়া করেছেন, কিন্তু এটার জন্য যদি আমি আল্লাহর কাছে দোয়া করে থাকি। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, অন্য একজন পয়গম্বরের কাছে চলে যাও, অন্য একজন নবীর কাছে চলে যাও। আদম আলাইহিস সালাম বলবেন, নূহ নবীর কাছে চলে যাও। যখন নূহ নবীর কাছে চলে গেলাম, নূহ নবীর কাছে যখন আরজ করলাম, ও আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেছি, আপনার দ্বার প্রান্তে আসলাম। আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মনে হয় আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন, যেহেতু আপনি পয়গম্বর। নূহ আলাইহিস সালাম বললেন, না না না, যাওয়া যাবে না, আমি শুনবো না, এটা আসলে কথা, আমি শুনবো না। তখন আমরা কেঁদে কেঁদে বলবো, নূহ আলাইহিস সালাম কোথায় যাই, যাওয়ার জন্য জায়গা দেখি না। নূহ আলাইহিস সালাম বলবেন, একটা কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কেন জানো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর একমাত্র খলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর খলিলের কাছে গেলে যদি আল্লাহর খলিল বন্ধু, আল্লাহর বন্ধু যদি আল্লাহর কাছে আরজি দেন, আল্লাহ আরজি কবুল করতে পারেন। তাহলে আল্লাহর খলিলের কাছে চলে যাও। এমনি ভাবে আল্লাহর খলিলের কাছে গেলাম, আল্লাহর খলিল বলবেন, না সম্ভব না, আমার পক্ষে অসম্ভব না। শেষ পর্যন্ত আল্লাহ খলিল দেখাই দিবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাও। কেউ আল্লাহর খলিল, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আপনার কাছেও সম্ভব না। মুসা আলাইহিস সালামের কাছে কিভাবে সম্ভব হবে? বলে মুসা আলাইহিস সালামের একটা গুণ আছে, মুসা আলাইহিস সালামের আরেকটা সম্মানিত আছে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তুরপারে কথা বলছেন। সুবহানাল্লাহ। আর দেখেন একটা বৈশিষ্ট্য বলে আছে, এখানে
বৈশিষ্ট্য আছে, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার আমরা তো দেখছি হাসরের ময়দানে তো কেউ কারো না, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম। মুসা আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, এমন একটা সময় আসছো যেই সময়টা নিজকেও নিজ বিশ্বাস করতে পারছি না, তাহলে তোমাদের জন্য কিভাবে আমি মুসা সম্ভব? আমাকে দিয়ে আমি বিশ্বাস করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। একটা কাজ করতে পারো, বলে দিতে পারি এমন একজন ব্যক্তির কথা যার জন্য স্বয়ং আল্লাহ পর্যন্ত অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। আরে নবী রাসূলুল্লাহ বলেন যে যার জন্য স্বয়ং আমার আল্লাহ অপেক্ষিত, স্বয়ং আমার আল্লাহ অপেক্ষিত, আর আমি আর তুমি ফরসিনাতের কথা কইরা কয় নবী শাফাআত করা সম্ভব না, নবীর পক্ষে সম্ভব না। নবী নিজকে নিজে চিন্তিত থাকবেন, নবীকে নিয়ে নবী চিন্তিত থাকবেন। আর প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহ নিজে বলেছেন, নবী রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছেন, মুফাসসিররা কেরামরা লিখেছেন ১,২৩,৯৯৯ জন পয়গম্বর যারা একদিকে যাদের কোনো উপায় উত্তর নাই থাকবে না, তারা নিজকে নিয়ে নিজ চিন্তিত থাকবেন। একমাত্র একজনের অপেক্ষায় আমার আল্লাহ থাকবেন, যিনি হচ্ছেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীজির কাছে যখন আমরা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপায় নাই। আল্লাহ নবী উম্মতের সেই আরাধনা দেখে নবীজি সহ্য করতে পারবেন না, তা তো অবশ্যই না। পৃথিবীতেও তো নবী সহ্য করতে পারতেছেন না। নবীজির জীবদ্দশায় কোনদিন আমার নবীর জন্য একটা পুরো চোখের পানি ছাড়েন নাই। কোনদিন আমার নবীর জন্য এক মুহূর্ত চিন্তিত হন নাই। একমাত্র নবীজির হায়াতে, নবীজির জিন্দেগিতে একমাত্র উম্মতের জন্য ওই নবীজি কাঁদছেন। অদ্যবধি পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় শুয়া শুয়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। তুমি খুশি না? এত পাওয়ারফুল নবী ভাইয়া তুমি খুশি না? এত রহমতের নবী ভাইয়া খুশি না? আরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবী রে আমলে জুমা দিলে বলে ও বিলাইটা খায়। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরে আমি তো মাত্র মসজিদের একজন ইমাম সাহেব, বড় বড় মুহাদ্দিস বল, বড় বড় মুফাসসির বল, বড় বড় মুহাক্কিক বল, বড় বড় কিতাবের মধ্যে লিখে গেছেন এই আঙ্গুলে চুমু খাওয়ার বিধান, কুরআন আইনি ইয়া রাসূলুল্লাহ একথা বলার বিধান। আর আমি এর কথা বলছি না, এটার বিরুদ্ধে দোয়া। নবীজি হাজির নাজির না, নবীজি জানুন না, নবীজি আপনার সুপারিশ করতে পারবেন না, নবীজি পারবেন না বলতে কিছুই পারবেন না। শেষ পর্যন্ত কথাটা কইলায় নবীজি বলবেন আগা আমি আছি তোমাদের জন্য আমি আছি। নবীজি যখন আল্লাহর কাছে যখন নবীজি চাইবেন, তখন আমার আল্লাহ আমার নবীজিকে তিনটা কন্ডিশন দিবেন। আল্লাহ নিজে স্বয়ং নবীজিকে তিনটা কন্ডিশন দিবেন। আল্লাহ নিজে নবীজিকে তিনটা শর্ত দিবেন। কে দিবেন? আল্লাহ। সবার করে বলেন কে দিবেন? আল্লাহ। দেওয়ার কথা নবী, কিন্তু দিবেন আমার আল্লাহ। আল্লাহ নবীকে তিনটা কন্ডিশন দিবেন। একটা কন্ডিশন হচ্ছে নবী গো, আপনি যা বলবেন আমি তা শুনবো। সুবহানাল্লাহ। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যা চাইবেন আমি তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আপনি যার জন্য সুপারিশ করতে চাইবেন আমি সেই অনুমতি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না করেন করা দেখতে পারবেন হাদিস দেওয়া আছে। তাহলে আপনার নবী সুপারিশ মানি নবী সুপারিশ একমাত্র করবে, একমাত্র নবী করে দিবে। হাউজে কাউসারের পানি নবী পিলাইবে। কাউসারের মালিক, কাউসার সৃষ্টি করেছেন আল্লাহ, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের নবীর ভালোবাসার প্রতি সামনের দিকে আগাই, নবীকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। কারণ হাসরের ময়দানে অবস্থা কি হবে জানেন? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, ময়দান খালি হবে না, একমাত্র নবীজির সুপারিশ ব্যতীত। সুবহানাল্লাহ। আমরা যেন
আমি একদম গুণাগারে উপচালু আলোচনা যেন কবুল করেন। আর যা কিছু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এগুলির উপর যেন আমরা আমল করতে পারি, এগুলির উপর যেন ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।